হ্যালো এভরিওয়ান, আজকে চলো তোমাদের সাথে পায়েসের রেসিপি শেয়ার করি। সবার প্রথমে একটা হাঁড়িতে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে কিছুক্ষণ ফুটতে দেব। দুধটা প্রায় ফুটে গেলে তখন নাড়াচাড়া করে নেব, যাতে দুধটা উতলে না পড়ে যায়। দুধটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে গোবিন্দভোগ চাল অ্যাড করব। এখানে 1 কিলো দুধে 100 গ্রাম চাল অ্যাড করব, গোবিন্দভোগ চাল। চাল দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া এই কারণেই করতে হবে যাতে তলায় না ধরে যায়। যতক্ষণ না পায়েসটা হচ্ছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়া না করলে চালগুলো দলা হয়ে যাবে আর তলায় লেগে যাবে। অন্যদিকে আমি একটা বাটিতে আমুল দুধের গুঁড়ো নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। গুঁড়ো দুধের মধ্যে আমি ঠান্ডা জল ইউজ করেছি। তোমরা এখানে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো। আমার মনে হয় ঠান্ডা জল মেশালে গুঁড়ো দুধে তাড়াতাড়ি মিশ্রণটা ভালোভাবে গলে যায়, আর গরম জল মেশালে অনেকক্ষণ সময় লাগে গুঁড়ো দুধটা জলের সাথে মিশতে, আর তাছাড়াও দলা দলা হয়ে যায়। ওই জন্য মিশতে অনেকটা সময় লাগে, তাই আমি গরম জল ইউজ না করে ঠান্ডা জল ইউজ করি। এটা অপশনাল, তোমরা গরম জলও ইউজ করতে পারো। যখন দেখবে 80% মতো চাল সিদ্ধ হয়ে গেছে তখন আমুলের দুধটা এর মধ্যে অ্যাড করে দেবে। অ্যাড করে দিয়ে অনবরত নাড়াতে থাকতে হবে, না হলে তলায় লেগে যাবে। আমি এখানে 100 গ্রাম বাতাসা অ্যাড করেছি আর 100 গ্রাম চিনি অ্যাড করেছি। তোমরা 200 গ্রাম চিনি অ্যাড করতে পারো, আবার 200 গ্রাম বাতাসাও অ্যাড করতে পারো, তো এটা অপশনাল। বাতাসা চিনি দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, নইলে তলায় ধরে যাবে। বাতাসা চিনি লাস্টে অ্যাড করতে হবে। এবার আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছি, যাতে একটা সুন্দর গন্ধ বার হয়। ঘি আর এলাচের গুঁড়ো আমি নামানোর আগে অ্যাড করেছি। এরপরে আমি বাটিতে তুলে পায়েসটাকে ডেকোরেশন করব। পায়েসটা আমার ডেকোরেশন করা হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, যাতে সমস্ত ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।